শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ঘর থেকেই শুরু করছি ভিডিওটা, কারণ আজকে বেড কভার চেঞ্জ করার ছিল, তাই কিন্তু সকালবেলায় একদম আগে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমার তো হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতে নেই কয়েকদিনের জন্য, তো সকালবেলা কিন্তু রান্নার ঝামেলাটা নেই, সেই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। উঠে কিন্তু আগেই আমি ঘরের দিকে চলে এসেছি ঘরের কাজটাকে কমপ্লিট করে নেওয়ার জন্যে। তো সেই জন্যে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে বেড কভারটা চেঞ্জ করে তারপর কিন্তু একদম রান্নাঘরের দিকে চলে যাব। তো সেই মতো আগেই ঘর থেকেই শুরু করলাম। আর আজকে যেহেতু মেয়ের স্কুল আছে, তো রান্নাটাও আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, সেই জন্যে ঘর থেকে যদি কাজটা কমপ্লিট করে বের হই, তবে কিচেনের কাজটা শেষ করেই কিন্তু আমি মেয়েকে স্কুলে ছাড়তে বেরিয়ে যাব। তো সেই জন্যে আগে ঘরের দিকটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। তো কিছু মোছামুছির কাজ থাকে, তো ঘরে যেহেতু বিশেষ কিছু ফার্নিচার নেই, যেহেতু এটা আমার ভাড়ার বাড়ি, তো যেটুকু আছে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই এখানে আমি সংসারে নতুন কিনিনি। তো যেটুকু আছে সেইটুকুকেই সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। আর খুব যেগুলো প্রয়োজন ছিল সেরকমই দু একটা জিনিস এখানে আমি কিনেছি। তো চলো বন্ধুরা, যারা নতুন তারা তো আস্তে আস্তে সবটাই জানতে পারবে, দেখতে পারবে, তো সাথে থাকো। এখানে এটা হচ্ছে মেয়ের পড়ার টেবিল, এটা কিনে দিয়েছি মেয়েকে পড়াশোনার জন্যে। তো ও যেহেতু ক্লাস 9-এ পড়ে, বইপত্র অনেক থাকে, এদিক ওদিক ছড়িয়ে রাখে, তো ওর পড়ার সুবিধার্থে এই টেবিলটা কিনে দেওয়া হয়েছে। তো এটা যদিও মাল্টিপারপাস টেবিল, এটা কিন্তু আমার আয়রন করার সময়ও লেগে যায় জামা কাপড়, তো সেই জন্য এই টেবিলটা কিনেছি। আর দেখো ছোট ছোট কত রকমের জিনিস ওর টেবিলে থাকে, তো টেবিলটা খুবই ধুলো পড়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম ওর টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে দিই। এখানে যা থাকে সবই ওর প্রয়োজনীয়। তো এই যে জায়গাটা পরিষ্কার করে নিলাম, এখানে একটা ছোট সিঙ্গেল বেড আছে। আর এই যে দেখছো দেয়াল আলমারিটা, এটাতে কিন্তু সবই মেয়ের বই, মেয়ের প্রয়োজনীয় জিনিসই এই জায়গাটাতে থাকে। তো দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমি একদম চলে এসেছি কিচেনে, ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দেব। এটা হচ্ছে সোমবারের ভিডিও, তো যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, তো সোমবারটা আমি নিরামিষ করছি, মানে করি আর কি প্রত্যেকবারই। তো পরের দিন মঙ্গলবারটাও আমি এমনিতেই বাছি সারা বছরই, তো সেই জন্যে কিন্তু সোম মঙ্গল দুদিনই আমার নিরামিষ। তো নিরামিষ দিনে না প্রথমত আমি কিছু বুঝে পাই না যে কি রান্না করব, সেই জন্যে আজকে ভেবেছি হাজব্যান্ড যেহেতু নেই, অন্য কোনো কিছু না করে ডাল সবজি এইগুলো দিয়েই কিন্তু মা আর মেয়ের খাওয়া হয়ে যাবে। তো সেই মতো কিন্তু দেখো ভাত আর ডালটা আগেই বসিয়ে দিলাম। এবার দেখছি আমার মশলার বক্সে মশলা একটু শেষ হয়ে গেছে, যেমন জিরের গুঁড়োটা কিন্তু আমি কিনি না, এটা আমি জিরে কিনে ভাজা করি। তো আমি যেখানে থাকি এখানে কিন্তু জিরেটা খুবই সস্তা গুজরাটে, তো গুজরাটে জিরেটা ওই জন্য সব কিছু গুঁড়ো মশলাতে তো একটু একটু ভেজাল থাকেই, সেই জন্য জিরেটা চেষ্টা করি বাড়িতে ভেজে নিয়ে আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নেওয়ার। তো সেই জন্য এই কৌটোটার মধ্যে স্টোর করি, এটা থেকে একটু নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারাও কিন্তু পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও আর মিষ্টি করে কমেন্ট রেখে যেও। আর যারা একদম নতুন, যাদের কাছে আমার ভিডিওটা প্রথম গেছে, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যুক্ত হও এবং একটা কমেন্ট রেখে যাও, আমিও কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছি, কারণ দেখো আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি, ছোট হই বা বড়, যারা অনেক বড় হয়ে গেছো তারাও তো আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এটা মনে রাখবে, একজন বন্ধু যোগ করেই কিন্তু অনেকটা হওয়া যায়। তো সেই জন্যে বলবো, হিংসা নয়, একে অপরের পাশে থেকেই কিন্তু এগিয়ে যেতে হবে। তো অনেক কিছু বললাম, কিছু মনে করো না, যদি ভালো না লাগে ক্ষমা করে দিও ছোট বোন হিসাবে। দেখো এখানে কিন্তু সবজিটা আমি চাপিয়ে দিয়েছি, এখানে নিয়েছি কিছুটা কুঁদরি, একটু পটল আর একটু আলু, এটা দিয়ে একটা সবজি বানাবো। তো আমরা যেখানে থাকি এখানে না সবজির খুব অসুবিধা, আর কন্টিনিউ যেহেতু বৃষ্টি চলছিল কয়েকদিন ধরে, এখানে কিন্তু একটাও সবজিওয়ালা আসছে না। আর এখানে সবজিওয়ালা আসে বলতে কি বলো তো, ওই ঠেলা গাড়ি নিয়ে সোসাইটির সামনে এসে হাঁকে, কিন্তু এই বৃষ্টির জন্যে 3 দিন ধরে কোনো লোক আসেনি সবজি নিয়ে। তো আমার ফ্রিজে যা স্টক ছিল মোটামুটি একদম শেষের দিকে, তো যেইটুকু ফ্রিজে ছিল আজকে পুরোপুরিটাই শেষ করে দিলাম। তো ভাবছি আজকে থেকে মেয়ের আবার স্কুল শুরু হলো, তো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় আবার দেখতে হবে আমাকে, যদি কোনো মানে পেয়ে যাই সবজিওয়ালা,
আর কপাল খারাপ থাকলে সেটাও কিন্তু পাবো না। তো এখানে সবজি বর্ষাকালটাতে না খুবই মানে দুর্মূল্য হয়ে যায় আর পাওয়াও যায় না। তো এই নিয়ে কিন্তু একটা সমস্যায় আমাদের পড়তে হয়, যেহেতু আমরা কিন্তু সবজিটাই বেশি খাই, আলুটা অত খাওয়া পছন্দ করি না, খুব মানে প্রবলেমে না পড়লে খাই না। আর আমার মেয়ের যেন তো অনেক কিছুতে খাওয়া একটু বাছা আছে, সেই জন্যে না খুব সমস্যায় পড়তে হয়। তো এই যে এটা কিন্তু বানিয়েছি বিউলির ডাল। তো বিউলির ডালটা সিদ্ধ করাই ছিল, সবজিটা নামিয়ে কিন্তু ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো এবার দেখো মেয়ে আর আমার ভাতটা রেডি করে নিয়েছি, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। খাওয়ার পরেও কিন্তু আমার এখনও একটা রান্না বাকি আছে, তো সেটাও কমপ্লিট করে নেব। আবার মেয়ের টিফিনটাও রেডি করে নিতে হবে তার মধ্যে আমাকে। তো সকালবেলায় জানো তো বন্ধুরা, এখন তো হাজব্যান্ড বাড়ি নেই বলে একটু টাইম পেলাম, না হলে কিন্তু সকালে হাজব্যান্ডের টিফিন রেডি করতে হয়, ওর রুটি সবজি ওর টিফিন সব গুছিয়ে ও বেরিয়ে গেলে তারপর বাকি কাজ শুরু করতে হয়। তোমরা আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো, এই দেখো বললাম না আর একটা সবজি করব, এখানে অল্প কটা ভেন্ডি ছিল, সেই ভেন্ডিগুলো দিয়ে একটু আলু দিয়ে নিরামিষভাবে একটুখানি সবজি মাখা মাখা করে বানিয়ে নিচ্ছি। তো যেহেতু আজকে একেবারেই পেঁয়াজ মানে আদাটা ইউজ করি, পেঁয়াজ রসুনের ইউজ নেই, তো যে কোনো তরকারি বানাতে গেলেও না একটু ভেবে চিন্তে করতে হয়। তো ওটা ভাজাই করছিলাম, তো ভাবলাম না একটু তরকারি বানিয়ে দিই, কারণ মেয়ের জন্য আমি আবার রুটি করতে আরম্ভ করে দিয়েছি। কারণ যেহেতু মেয়ের দুপুরবেলার খাওয়াটা পুরোপুরি মানে স্কুলের টিফিনের ওপরেই ডিপেন্ড করে, তো সেই জন্য একটু ভারী খাবার দেওয়ারই চেষ্টা করি। তাই ভেন্ডির সবজিটা বানিয়েছি বলে মেয়ের জন্য কিন্তু আমি একটু রুটিও বানিয়ে দিচ্ছি, যাতে ওর খেয়ে পেটটা ভরে যায়। তো দেখবে আমাদের মায়েদের তো সবসময় বাচ্চাদের নিয়ে একটা টেনশান থেকেই যায় যে কী খেলে ভালো হবে, কী খেলে ভালো হবে না। তো এই দেখো বন্ধুরা, এখানে দিয়েছি একটু নাশপাতি, রুটি আর সবজি, এই হচ্ছে মেয়ের টিফিন। আর জল একদম রেডি। বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, এবার মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো, মেয়েও রেডি। তো দেখো ঝটফট করে সব কাজ সেরে নিয়েছি। আর এখন মেয়েকে নিয়ে যেহেতু যাচ্ছি, তো দেখি এখন তো বৃষ্টি হচ্ছে না, যদি কোনো সবজিওয়ালা পেয়ে যাই রাস্তাতে তো তাহলে সবজি একটু নিয়ে নিতে পারবো। তো চলো বেরিয়ে পড়ি, মেয়েকে নিয়ে স্কুলে ছেড়ে আসি। তো দেখো বন্ধুরা, মেয়েকে দিয়ে বাড়ি আসার সময় দুধ দই আর সবজি নিয়ে চলে এসেছি। সবজিটা কিন্তু আমি পেয়েই গেছিলাম, কপালটা ভালোই ছিল, কিছু সবজি আমি পেয়ে গেছি এখন চালানোর মতো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।